সবাইকে স্বাগত আমার রান্নার চ্যানেলে। আজকে আমরা কি রান্না করব? আজকে আমরা রান্না করব এমন একটা খাবার যেটা নিয়ে আসলে সবাই খুব হাসাহাসি করি। সাধারণত আমরা যখন কোনো শহরের রেস্টুরেন্টে খেতে যাই, তখন আমরা মজা করেই বলি, নিছক মজা করেই বলি যে আলু ভর্তার দাম এত টাকা। আসলে সেটা আলু ভর্তা না, ওই যে ইংরেজিতে বলে ম্যাশড পটেটো। তো ম্যাশড পটেটো আর আমাদের আলু ভর্তার মধ্যে পার্থক্য আছে। আমরা আলু ভর্তা করি সাধারণত পেঁয়াজ, মরিচ, শুকনা মরিচ বা কাঁচা মরিচ যেটাই হোক, লবণ, তেল দিয়ে, কেউ কেউ ধনে পাতা দেয়। তো কিন্তু আমরা যে রেস্টুরেন্টে যেটাকে ম্যাশড পটেটো খাই সেটা আসলে এভাবে তো করে না, একটু ভিন্নতা থাকে। তো সেই ভিন্নতাটা কি সেটা জানতেই আমরা চেষ্টা করি। আমি নিজেও যে আসলে খুব ভালো পারি তা না, বিদেশি খাবার আমি কম পারি, তো চেষ্টা করি, শিখছি। তো আমরা দুটো আলু নিয়েছি, আগে বলেছি বা সব সময় বলে যে আমি একা মানুষ, আমার আসলে খাওয়ার লোক খুব কম। তো খাবার নষ্ট করতেও আমার ভালো লাগে না, সে কারণে আমরা দুটো আলু নিয়েছি আজকে। এই দুটো আলু আমরা আলু দিয়ে আমরা ম্যাশড পটেটো বানাবো। তো আমরা আলুটাকে প্রথমে ছিলে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা আলুটাকে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে যেটা হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন আমরা এই আলুগুলোকে একটু ধুয়ে নিব। এখানে একটা শুভঙ্করের পাখি, এটাতে আমরা একটু আগে আলুর ছোকলাগুলো রেখেছিলাম, সেটা এক ফাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন এটা আলুটা একটু জাস্ট ধুয়ে নিচ্ছি। ওকে, আমরা এটাতে একটু পানি নিয়েছি, সেই পানিতে, পরিষ্কার পানিতে আমরা আলুগুলো ঢেলে দিলাম। এবার আমরা চুলাটা চালু করব। ওকে, আলুটা সিদ্ধ হতে থাকবে, তারপরে আমাদের বাকি কাজ শুরু হবে। ততক্ষণ একটু অপেক্ষা করুন। ওকে, আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা আলুটা তুলে নিব। আমরা তুলে নেওয়ার জন্য প্রথমে একটা পাত্র ঠিক করি, চুলাটা অফ করে দিলাম। এবার এটা আমাদেরকে মোলায়েম করে ভর্তা বানাতে হবে। অনেক গরম, তাই চামচ দিয়ে করছি। আমি হাত দিয়েই করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। যদিও টিভি চ্যানেলগুলা বা ইউটিউব চ্যানেলগুলোতে রান্নার
রান্নার অনুষ্ঠানগুলোতে এসব হাত দিয়ে মানে হাত দিয়ে করতে খুব বেশি দেখা যায় না। সবাই নানাবিধ যন্ত্রপাতি ব্যবহার করে। হাতের ছোঁয়া একটু আনহাইজেনিক, যদিও আমি তা মনে করি না। খাদ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে হাতের ছোঁয়া। আমরা বলি তো মায়ের হাতের রান্না, হাতের হাতের কারসাজি। একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে বিভিন্ন জনে রান্না করে। আমি রান্না করলে যেমন খুবই পচা হয়, কিন্তু অন্যরা রান্না করলে খুবই ভালো হয়। তো ওকে, অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে আলুটা একটু বেশি সময় ধরে সিদ্ধ করেছি, তো যার ফলে হয়েছে কি একদম তুলে মানে পেঁজা তুলোর মতো তুলে এটা নরম হয়েছে। আর একটু ঠান্ডা হলে খুব ভালোভাবে ম্যাশ করা যাবে। আচ্ছা, এটার আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি একটু দেখে নিই। এটা হচ্ছে এটা এই যে এরকম একটা ছাঁকনি নিয়ে নিলে এটার ভেতর দিয়ে যে আলুটা বের হবে সেটা একেবারে মিহি, মোলায়েমতম মিহি হবে। তো সেইভাবে আমরা ট্রাই করছি যাতে আলুটা একদম মিহি হয়ে যায়। তো সে সময় আশেপাশে দু একটা ছড়িয়ে ছিটিয়ে একটু পড়বে, এটা পড়বেই আসলে, রান্না করতে গেলে একটু ছড়ানো ছিটানো হয়। তো এটাই এখন আবার আমি এই পাত্রে ফেরত নিয়ে এলাম। হয়ে গেছে আমার পটেটো ম্যাশ করা হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন একটা, তো আমাদের আলু ভর্তা করা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমরা এটাতে আমরা প্রথমে দিব বাটার। খুব ভালো করে বাটারটা এর সঙ্গে মিশিয়ে দেব। আর একটু বাটার নেই আমরা। এবার আমরা এর সঙ্গে একটু দুধ মিশিয়ে দেব। দুধটা আপনাকে কয়েকবার অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, একবারে না, একটু ক্রিমি হইলে মজা লাগবে। এটা খুব ভালো করে মেশাতে হবে। আচ্ছা, এবার এর সঙ্গে আমরা দেব একটু গোলমরিচ গুঁড়া।
খুব বেশি না, অল্প পরিমাণে। এবার আমরা এর সঙ্গে একটু লবণ দিয়ে দেব। এই জাস্ট হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। তো আমাদের ম্যাশড পটেটো অলমোস্ট না রেডি। ওকে, কিন্তু আমরা আজকে একই সঙ্গে আমরা আরো একটা রান্না শুট করেছি, সেটা হচ্ছে বিফ স্টেক। তো আমরা সেই বিফ স্টেকটার সঙ্গে এটা একসঙ্গে পরিবেশন করব এবং একসঙ্গে খাবো। এই হচ্ছে আমাদের বিফ স্টেক। তো এই বিফ স্টেকটার সঙ্গে আমরা এখন এই ম্যাশড পটেটোটা দিয়ে দিচ্ছি সাইডে। রেস্টুরেন্টে অনেক সুন্দর করে শেপে দেয়, আমরা অত পারি না। হ্যাঁ, কিন্তু একটু খেয়ে দেখি। খেতে রেস্টুরেন্টের চাইতে ভালো হয়েছে বাজি। ওকে, আমরা এখন একটু হাত দিয়ে টিপে টিপে সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করি। আমাদের রান্না শেষ, এখন এটা পরিবেশন এবং খাওয়ার পালা। খাবে কে? আজকে আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসছেন স্পেশাল গেস্ট আকাশ, লীনা, নিধি, যে এটা খাবে। আমি আগেই বলে রাখি আপনাদেরকে, আকাশ, লীনা, নিধি সম্পর্কের বিচারে আমার, আচ্ছা আগে ওকে ডেকে আনি তারপরে। নিধি, হ্যালো। ঠিক আছে বল। হ্যালো সবাই, আমি এরা যে সুন্দর নিধি। আচ্ছা, আমি আগেই একটা কথা বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে, তা হচ্ছে যে নিধি সম্পর্কের হিসাবে আমার কন্যা, কিন্তু আসলে সে আমার শত্রু। সে আমার একদমই বন্ধু না, সে আমার ভয়ঙ্কর শত্রু। আমাদের মধ্যে সারাক্ষণ মারামারি, অনেক কিছু হয়, এগুলো বলতে গেলে ক্রাইম রিপোর্ট হবে, রান্নার শো হবে না। তো আপনি নিশ্চিত থাকেন যে ও খেয়ে বলবে এটা জঘন্য হয়েছে, ফেলে দিতে। কারণ হচ্ছে ও কখনো আমার নামে সত্য কথাটা বলে না। হ্যাঁ নিধি, নাও শুরু করো, খেয়ে বলো তুমি কি বলবা, তা তো আমরা জানি। আগে দেখাও দর্শককে, এই যে দেখা যাচ্ছে একটু গোলাপি রংটা নেই, দেখা যাচ্ছে একদমই ওয়েল ডান, একটু গোলাপি অংশটা নেই। সো নিধি, দেখা যাচ্ছে এবার আর তুমি মিথ্যা কথা বলতে পারবে না, খাও, খেয়ে দেখো। ভালো হয়েছে। জোরে বলো, ওই যে দর্শককে ভালো করে বলো, জোরে বলো যে ভালো হয়েছে। ভালো হয়েছে। তুই নিধি, তোর কি শরীরটা আজকে খারাপ? না, মানে তুই কি অসুস্থ? তুই হঠাৎ আমার কোনো কিছুকে ভালো? অনেক খারাপ হয়েছে, অনেক শক্ত, খেতে একটুও মজা না, লবণ অনেক অনেক কম, সয়া সস নেই, কোনো টেস্টই নেই, 0 out of 10। এবার ঠিক আছে, যাই হোক, এবার আমিও একটু খেয়ে দেখি কেমন হলো।
আমার উচিত একটা রেস্টুরেন্ট দেওয়া, না, তাই না? 0 আউট অফ 10। থাপ্পড় খাবি। খুবই মজা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে বাসায় থাকুন। আরও অনেক মজাদার রেসিপি নিয়ে আমরা আসব নিয়মিত আপনাদের কাছে। ভালো থাকবেন।